যুবসাথীরও কিছু বাকি আছে, কারণ ওটা মিসম্যাচ আছে, ওটা প্রসেস চলছে। যুবসাথী যারা গালাগালি দিত মমতা ব্যানার্জিকে, লাইনে দাঁড়িয়ে এখন যুবসাথীর ফর্ম ফিল আপ করেছে। বাজেটে ঘোষণা করেছিল যুবসাথীর কথা ফেব্রুয়ারি মাসের 5 তারিখ, আর ফেব্রুয়ারি মাসের 28 তারিখের মধ্যে, এক মাসের মধ্যে যুবসাথীতে প্রায় 28,903 জন 1500 টাকা করে প্রতি মাসে পেয়েছে। ব্যাংকে ইতিমধ্যে টাকা ঢুকে গেছে। কন্যাশ্রী K1 K2 মিলিয়ে প্রায় 1,78,000 খালি দাসপুর থেকে উপকৃত হয়েছে। বিজেপিকে বলুন, বিজেপির তথ্য পরিসংখ্যানটা নিয়ে এসে রিপোর্ট কার্ডটা মানুষের সামনে উপস্থাপিত করতে পারবে? পারবে? যুবসাথী যারা মমতা ব্যানার্জির বাব্যাপান্ত করতো, তারা লাইনে দাঁড়িয়ে যুবসাথীর ফর্ম ফিল আপ করছে এখন। দেখেছেন তো যুবসাথী? দেখুন, এটাই আমাদের কর্তব্য। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমরা ধর্ম বাড়িতে করি। আমরা বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা রাজনীতি করি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অন্ন, বস্ত্র, বাসস্থানকে কেন্দ্র করে। আর বিজেপি রাজনীতি করে ধর্মকে নিয়ে। আমরা জাতপাত দেখি না, রাজনৈতিক পরিচয় দেখি না। যারা কন্যাশ্রী পেয়েছে তৃণমূল করলেও পেয়েছে, যারা রূপশ্রী পেয়েছে বিজেপি করলেও পেয়েছে, যারা যুবসাথীতে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করেছো, বিজেপি তোমার দিক থেকে, তোমার হাত থেকে একদিক থেকে টাকা নিচ্ছে, আর মমতা ব্যানার্জি 1500 টাকা তোমার হাতে ধরাচ্ছে। এটাই পার্থক্য। আমি যখন জনপ্রতিনিধি, আমার কোনো ধর্ম নেই, আমার একটাই ধর্ম, মানব ধর্ম। মানুষকে পরিষেবা দেওয়া, রাস্তা, ঘর, জল, মানুষকে উন্নয়নমূলক পরিষেবা পৌঁছে দেওয়া। যুবসাথী প্রকল্পে বেনিফিশিয়ারির সংখ্যা খালি দাঁতন বিধানসভায় 26,752, 26,752, আর কেশিয়ারি বিধানসভায় 26,721, যারা অলরেডি টাকা পেয়ে গেছে। আমি আমার রিপোর্ট কার্ড দিলাম। বিজেপির রিপোর্ট কার্ড কোথায়? রাস্তাশ্রী, পথশ্রী প্রকল্পে গ্রাম সড়ক যোজনার টাকা, সেটাও মোদিবাবু আটকে রেখেছে। সেই রাস্তাশ্রী, পথশ্রী প্রকল্পে খালি দাঁতন বিধানসভায় 237টি রাস্তার নির্মাণ, পুনর্নির্মাণ এবং সংস্কারের কাজ করা হয়েছে। মোট 244 কিলোমিটার, খরচ করা হয়েছে প্রায় 100 কোটি টাকা। কেশিয়ারি বিধানসভায় পথশ্রী প্রকল্পে 108টি রাস্তার নির্মাণ, পুনর্নির্মাণ ও সংস্কারের কাজ করা হয়েছে। মোট 178 কিলোমিটার রাস্তার খরচ হয়েছে প্রায় 75 কোটি টাকা। এই টাকার মধ্যে আপনি যে রাস্তাঘাট দেখছেন, এর মধ্যে কোনো টাকা কেন্দ্র সরকার দেয় না। আপনি বাড়ি পাচ্ছেন, গরিব মানুষ দেখছেন, এর মধ্যে কোনো টাকা কেন্দ্র সরকার দেয় না। মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, কোনো টাকা কেন্দ্র সরকার দেয় না। জলের প্রকল্পের কাজ চলছে, কোনো টাকা কেন্দ্র সরকার দেয় না। কেন্দ্র সরকার খালি মানুষকে বঞ্চিত করেছে। আমাদের রিপোর্ট কার্ড এই দাসপুরে, অর্থাৎ দাসপুর বিধানসভার অন্তর্গত 20টা অঞ্চল থেকে, দাসপুর 1 নম্বর ব্লক, 2 নম্বর ব্লক, এই 20টা অঞ্চল থেকে আমাদের মামাটি মানুষের সরকার 1,27,670 জন মায়েদের রোজ প্রতি মাসে 365 দিন 12 মাসে প্রতি একবার করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। 1,27,670 জন মহিলা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন খালি দাসপুর থেকে। আমার রিপোর্ট কার্ডের সেকেন্ড পয়েন্ট, স্বাস্থ্যসাথী। অনেকে রয়েছেন
যারা হয়তো ভোটার হয়নি, 18 বছরের নিচে বয়স হলে ভোট দিতে পারেন না, কিন্তু দাসপুরে প্রায় 4,40,000 লোকেরা, ছোট বড় প্রবীণ নবীন সবাই বিনামূল্যে স্বাস্থ্যসাথীর সুযোগ সুবিধা পেয়েছে এবং কোনো না কোনোভাবে গত 5 বছরে 4,40,000 লোক উপকৃত হয়েছে খালি এই দাসপুর বিধানসভা থেকে। 4,67,000 লোক খাদ্য সাথীতে বিনামূল্যে রেশন পাচ্ছে প্রতি মাসে। বাংলা আবাস যোজনায় আমি 10 বছর 12 বছরের রিপোর্ট দিচ্ছি না, খালি গত 2 বছরে 2024 আর 2025 এই 2 বছরে 13,901 জন প্রকৃত প্রাপকের মাথার উপর ছাদের ব্যবস্থা করেছে মমতা ব্যানার্জির সরকার। এখানে 10 পয়সার অবদান নরেন্দ্র মোদীর সরকারের নেই। খালি 2 বছরের হিসেব, আবাসের টাকা 60% দেয় কেন্দ্র, 40% দেয় রাজ্য। এই যে 13,901 জনকে টাকা দেওয়া হয়েছে আবাসের, এখানে বিজেপির সরকারের 10 পয়সার অবদান নেই। যদি প্রমাণ করতে পারে আমি রাজনীতি ছেড়ে দেবো। পুরো টাকাটা দিয়েছে আমাদের মামাটি মানুষের সরকার। রূপশ্রী প্রকল্প প্রায় 9,000-এর বেশি বোনেরা উপকৃত হয়েছে। কৃষক বন্ধু 1,25,210 জন এর উপকার পেয়েছেন। একদিকে মোদিজি নিচ্ছে আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে দিচ্ছে। বিজেপি লাইনে দাঁড় করিয়ে আপনার থেকে এসআইআর করে আপনার ভোটাধিকার কেড়ে নিচ্ছে, আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় লাইনে দাঁড় করিয়ে যুবসাথীর টাকা যুব সমাজের প্রতিনিধিদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দিচ্ছে। এটাই পার্থক্য। আমি খালি আপনাদের কয়েকটা পরিসংখ্যান দিই। প্রথমে দাঁতন বিধানসভা বলি। খালি দাঁতন বিধানসভাতে 78,149 জন মায়েদের, বৌদিদের, দিদিদের আমাদের সরকার প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। অনলি দাঁতন বিধানসভা। কেশিয়ারি বিধানসভাতে 89,032 জন মায়েদের, এটা খালি কেশিয়ারি বিধানসভাতে 89,032 জন মায়েদের, বৌদিদের, দিদিদের, বোনেদের মমতা ব্যানার্জির সরকার প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। কন্যাশ্রী K1 K2 দাঁতন বিধানসভায় উপকৃত হয়েছেন 1,13,000, আর কেশিয়ারি বিধানসভায় উপকৃত হয়েছেন 1,20,000। এবার আসি স্বাস্থ্যসাথী। স্বাস্থ্যসাথীর সুবিধা খালি দাঁতন বিধানসভায় পেয়েছেন 2,65,000, আর কেশিয়ারি বিধানসভায় পেয়েছেন 3,10,000। খাদ্যসাথী দাঁতন বিধানসভায় 2,85,372 জন বিনামূল্যে রেশন পাচ্ছেন প্রতি মাসে। কেশিয়ারি বিধানসভায় খাদ্যসাথী প্রকল্পের আওতায় বিনামূল্যে রেশন পাচ্ছেন 3,10,705 জন। বাংলা আবাস যোজনা খালি 2 বছরের পরিসংখ্যান দিচ্ছি, 10 বছর 12 বছরের নয়। 2024 আর 2025 2 বছরে দাঁতন বিধানসভা থেকে বাংলা আবাস যোজনায় 19,198 জন প্রকৃত প্রাপকদের মাথার উপর সম্পূর্ণ নিজের কোষাগার থেকে টাকা দিয়ে ছাদের ব্যবস্থা করেছে, বাড়ির ব্যবস্থা করেছে আমাদের সরকার। এখানে কোনো অবদান বিজেপির নেই। কেশিয়ারি বিধানসভায় 29,148 জন শেষ 2 বছরে আবাস যোজনায় বাড়ি পেয়েছেন। কৃষক বন্ধু দাঁতন বিধানসভায় 83,740 জন কৃষক বন্ধুর সাহায্য পেয়েছেন। কেশিয়ারি বিধানসভায় কৃষক বন্ধু পেয়েছেন 71,683। আপনারা বলুন, আমাদের এখানে সবাই লক্ষ্মীর ভান্ডার পায়, আর বিজেপি বলছে অন্নপূর্ণা দেবে।